আজ দেশের চরম এক পর্যায়ে চলতেছে, যেটা কল্পনাও করা যায় না। আমরা যখন এই দেশের একটা শান্তি শৃঙ্খলা বিভিন্ন ভালো দিক কল্পনা করেছি, ঠিক তখন বহু ত্যাগ তিতিক্ষার ফলে একটা বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট যখন বিদায় নিল, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে করেই হোক এদেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, ন্যূনতম মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ফলাফল দেখলাম খুবই উল্টো। কি সেই ফলাফল? ডক্টর ইউনূস এর নেতৃত্বে একটি সরকার গঠিত হলো। এই সরকার যে কী ধরনের সরকার, এটা আজও আমার কাছে বোধগম্য নয়। এর কোনো কার্যক্রম, কোনো কিছুই যেন পরিলক্ষিত হচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে একটা বিশৃঙ্খলা অবস্থা। মানুষ না পাচ্ছে সেবা, না পাইতেছে মানুষ কোনো প্রকার সহযোগিতা। কোনো দিক দিয়েই যেন একটা নতুন একটা প্রস্ফুটিত সমাজ, সেটা আমরা কল্পনা করতে পারিনি। বিশেষ করে দেশে এক শ্রেণীর মানুষ যারা শোষিত হচ্ছিল, তারা মারাত্মক শোষণের পর্যায়ে চলে গেছে। আর্থিক দিক দিয়ে মানুষের অবস্থা যে এতই নাজুক অবস্থা, যেটা ব্যাখ্যা করার মতো সময় আমার নেই, ধৈর্যও নেই। কীভাবে দেওয়া হবে? ঋণগ্রস্ত মানুষ, প্রত্যেকটা জিনিস মানুষের আজকে আয়ের ঊর্ধ্বমুখী। কল্পনাও করতে পারা যায় না, বিশেষ করে মানুষ যে একটা সুষ্ঠু মস্তিষ্ক নিয়ে বাজারে গিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করবে, এটা সে সুষ্ঠুভাবে কল্পনা করতে পারছে না। কীভাবে চলছে? শুধু নাই আর নাই। বিশেষ করে চাকরিজীবীদের এক শ্রেণী, এই মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের এমন একটা বাজে অবস্থা, যা কল্পনা করা যায় না। এটার উত্তরণ যে কীভাবে হবে একমাত্র আল্লাহই জানে, রিজিকের মালিক আল্লাহ। এই ধৈর্য নিয়েই আমরা বেঁচে থাকি। ইনসাফ ভিত্তিক কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হলে সে দেশে মানুষের অধিকার নিয়ে আর চিন্তা করতে হয় না। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া, এর মধ্যে একটা গৃহযুদ্ধে আমরা পরিণত বা দেখতে পাই না। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর শাস্তি থেকে আমাদের মুক্তি দিন। বিশেষ করে আমাদের জীবন মানের জন্য আমি একটা কর্ম করি, এই কর্মের বেতন যদি আমি না পাই, তাহলে আমি করবোটা কি? আমার জীবনের সোনালি সময়গুলো সবগুলোই আমি ওখানে বিলিয়ে দিলাম। না পারে অন্য কোনো কর্ম যেতে, না পারে অন্য কোনো কিছু করতে। এই পর্যায়গুলো আমাদেরকে ভেবে তুলবে। আশা করি অতি দ্রুত এর সমাধান হবে ইনশাআল্লাহ।